গত দুদিন ধরে গত 48 ঘন্টায় বিভিন্ন সো কল্ড গদি মিডিয়া তারা চলে গিয়েছে হাকিমপুরের ইন্ডো বাংলাদেশ বর্ডারের ওপারে থাকে বিডিআর বাংলাদেশ রাইফেল, এপারে থাকে বিএসএফ। এবং তারা কি খবর করছে নাকি লক্ষ লক্ষ রোহিঙ্গা পিলপিল করে বর্ডার পেরিয়ে পাল্টে। আচ্ছা আপনি বলুন তো, আপনি তো একজন শিক্ষিত মহিলা, আপনি বলুন তো এরমভাবে সম্ভব? লক্ষ লক্ষ মহিলা পুরুষ রোহিঙ্গা তারা পিলপিল করে পালাবে আর বিএসএফ আর বিডিআর আঙুল চুষবে? বিষয় সেটা নয়। বিষয় আপনাকে যেটা উদাহরণটা দিচ্ছিলাম, কালকেই একটা খবর জেনারেট হয়েছে ওই স্বরূপনগরের হাকিমপুর থেকেই। সেখানে বিজেপির একজন ইলেকটেড পঞ্চায়েত সদস্য, যার বাংলাদেশের ক্ষীরপাইতে নাম আছে, বিধানসভা কেন্দ্রে বাংলাদেশের সিটিজেন, সে আবার বিদেশি বিজেপির টিকিটে এখানকার নির্বাচিত পঞ্চায়েত সদস্য সন্দেশখালী। ফলে গদি মিডিয়া এই খবরটা দেখায়নি, গদি মিডিয়া এই খবরটা দেখাবে না। আপনারা দেখবেন কিছুদিন আগে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর হাত ধরে খেজুরিতে জয়েন করেছিল। ঠিক তার 24 ঘন্টার মধ্যে তারা ব্যাক করেছে এবং তাদেরকে এসআইআরে ভয় দেখিয়েছিল। তারা বলছে এই খবরটা গদি মিডিয়া কিন্তু দেখায়নি। ফলে গদি মিডিয়ার একটা এজেন্ডা আছে, এই জন্যেই তো তাদেরকে গদি মিডিয়া বলা হয়। শুনুন, গদি মিডিয়ার কাজটা কি? এরা বেসিক্যালি বিজেপির বা সেন্ট্রালে যে সরকারটি রয়েছে, তাদের যে শাসক দল, তাদের পোষিত চ্যানেল। তারা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, ডান দিক যেতে বললে যাবে, বাঁ দিক যেতে বললে যাবে। এদের এই 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 গদি মিডিয়া যেমন সর্বভারতীয় স্তরে রয়েছে, তেমনি দেখবেন ওয়েস্ট বেঙ্গলের বুকেও গদি মিডিয়া রয়েছে। এই সন্ধ্যেবেলা 8টা বাজলেই দেখবেন কোট প্যান্ট পরে মুখে ফেস পাউডার মেখে ঘণ্টাখানেক গল্প দাদুর আসর শুরু হয়ে যায়। কেমন মিডিয়া বলুন? অত বড় একটি চ্যানেল, আমি নাম করছি না, আপনারা বুঝতে পারবেন, ঘণ্টাখানেক গল্প দাদুর আসর, ঠিক আছে? তারা ওই অপারেশন সিন্দুর পরবর্তী সময় যখন ভারত পাকিস্তানের ছায়াযুদ্ধ চলছিল, তারা রাত্রে একটি লাইভ অনুষ্ঠান করছিল। অনুষ্ঠান করে সেই শোয়ের যিনি সঞ্চালক তিনি বলছেন করাচি বন্দর দখল হয়ে গেল, লাহোর দখল হয়ে গেল, ইসলামাবাদ দখল হয়ে গেল। আসিফ মুনির মানে পাকিস্তানের সেনাপ্রধান, তিনি নাকি পাইপের মধ্যে দিয়ে পালাচ্ছেন। সেই খবরটি হলো পরের দিন নিজেরাই মুখ পোড়ালো, পরের দিন নিজেরাই বললো না এটা পাকিস্তানের কোনো অংশের ছবি না। এই রকমই তাদের খবর, কারণ তাদের এজেন্ডা ফিক্স করা আছে। তারা যদি এই খবরগুলি না করে, তাদেরকে আইদার চাকরি ছাড়তে হবে, আইদার তাদের কোম্পানি উঠে যাবে।